উপস্থাপন করছে বার্ষিক সাংস্কৃতিক কনসার্ট অন্তরঙ্গ ঐতিহ্য চলতে থাকে। তৎকালীন গ্লিন বার্নি এডুকেশনাল গ্রুপ যা এক শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে একাডেমিক উৎকর্ষতা এবং কমিউনিটি এঙ্গেজমেন্টে প্রতিশ্রুতিবদ্ধ, অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে তার বহু প্রতীক্ষিত বার্ষিক সাংস্কৃতিক কনসার্ট অন্তরঙ্গ ঐতিহ্য চলতে থাকে, যা অনুষ্ঠিত হলো 19 ডিসেম্বর 2024 দমদমের টাউন হলে। এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি গ্লিন বার্নি এডুকেশনাল গ্রুপের পরিপূর্ণ শিক্ষা, সাংস্কৃতিক প্রকাশ এবং কমিউনিটি এঙ্গেজমেন্টের প্রতিশ্রুতি উদযাপন করে। এবছর এই কনসার্টটি গ্লিন বার্নি এডুকেশনাল গ্রুপের মধ্যে লালিত প্রতিভার এক অসাধারণ প্রদর্শনী। গ্লিন বার্নি স্কুল এবং গ্লিন বার্নি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা একে একে মঞ্চে উপস্থিত হয়ে সঙ্গীত, নৃত্য, নাটক এবং অন্যান্য শৈল্পিক ক্ষেত্রে তাদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে। অন্তরঙ্গ একটি প্রাণবন্ত স্মারক যা গ্রুপের সৃষ্টিশীলতা এবং উৎকর্ষতা চর্চাগুলি তাদের অবিচলিত প্রতিশ্রুতি প্রকাশ করে এবং এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ঐতিহ্যকে সম্মানিত করে, যা ছাত্রদের মেগা সামাজিক এবং মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। এই কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লিন বার্নি এডুকেশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রধান ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, যিনি দিল্লি বিধানসভা থেকে প্রাপ্য ভারত বিভূষণ পুরস্কারের সম্মানিত প্রাপক। তার নেতৃত্ব এবং শিক্ষার প্রতি অবিচলিত প্রতিশ্রুতি এই প্রতিষ্ঠানটির সাফল্যের মূল কারণ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার চেয়ারম্যান এবং हाँ, मेरा बेटा ईशान ठाकुर दुर्गानगर ब्रांच में पढ़ता है और मैं उसकी माँ हूँ। आई एम हैप्पी, सो हैप्पी। क्यों আমার বাচ্চা গ্লিন বার্নি আজকের প্রোগ্রাম দুর্গানগর ব্রাঞ্চে পড়ে, মর্নিং সেকশন। আজকের প্রোগ্রাম তো খুবই ভালো। আমার মেয়ের আজকে ফার্স্ট পারফরমেন্স মানে ফার্স্ট স্টেজ এবার। এই গ্লিন বার্নি স্কুলে পড়ে খুবই ভালো শিখেছে এবং সব কিছু দিক থেকে শেয়ারিং বলুন, এডুকেশন দিক থেকে সব দিক থেকে ওরা একদম সাকসেসফুল এবং আমরা প্যারেন্টস হিসাবেও সাকসেসফুল। সব মিলিয়ে তো গার্জেনরা বলবে যারা দেখলো, আমরা তো মানে পর্দার পেছনে থেকে সব রেডি করছিলাম। আমি গ্লেন বার্নি এডুকেশনাল গ্রুপের ফাউন্ডার প্রিন্সিপাল, আর আমার পাশে বসে আছে গ্লেন বার্নি এডুকেশনাল গ্রুপের ভাইস প্রিন্সিপাল। তো আমরা পরিচালনায় রয়েছি, বাট আমাদের পুরো টিম যে টিচাররা রয়েছে তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। টিচারদের, পেরেন্টসদের প্রচুর ধন্যবাদ, যারা এই প্রোগ্রামটাকে এত সাফল্য মানে সাকসেসফুল হতে সাহায্য করেছে। ম্যাম কিছু বলুন। আমি প্রথমেই বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের গার্জিয়ানদের, যারা আমাদের সঙ্গ দিয়েছে বলেই আজকে আমরা এত বড় প্রোগ্রামটা কমপ্লিট করতে পেরেছি। আর তারপরে আমি ধন্যবাদ জানাবো আমাদের গ্লেন বার্নি গ্রুপের টিচারদের, যারা প্রচুর খেটে আজকে আন্টিদের অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে ওরা কমপ্লিট করে। নমস্কার, আমি অতীন্দ্র ঘোষ, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, দ্য শর্ট ফর্ম CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ফাউন্ডার এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। আজ যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে গ্লিন বার্নি স্কুল। এই স্কুলের ছোট্ট ছোট্ট কিডসদের কীভাবে আগামী দিনে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্প, সেটা আপনারা নিশ্চয়ই মঞ্চে যে উপস্থাপন হচ্ছে, যে প্রোগ্রাম বা অনুষ্ঠান তাদের দেখতে পাচ্ছেন। আদার্স যতগুলো স্কুল আছে বা ছোটো ছোটো বাচ্চাদের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর থেকে এই স্কুলটি পুরো ডিফারেন্ট। কেননা সারা পশ্চিমবঙ্গের বুকে না, সারা ভারতবর্ষের বুকে ডক্টর গীতাঞ্জলি মুখার্জি যিনি প্রিন্সিপাল, তার নেতৃত্বে সারা ভারতবর্ষের বুকে নানা প্রান্তে গ্লিন বার্নির স্কুল গড়ে উঠেছে।
নানা জায়গায়, এবং ছোট ছোট বাচ্চারা ছোটোবেলার থেকে নিজেদেরকে তৈরি করার যে প্রশিক্ষণ পাচ্ছে, এবং আগামী দিনে তারা হয়তো একটা দিগন্তে সৃষ্টি করবে এবং আমাদের এই নতুন সমাজকে একটা আলোর দিকে নিয়ে যাবে, এবং আমরা নতুন সমাজে নতুন মানুষদের দেখতে পারবো, যেসব মানুষদের আজকে দিনে আমাদের। शशि मिश्रा है। अच्छा और मैं कलकत्ता एयरपोर्ट पे हूँ अच्छा और मेरे बच्चे ग्रीन बर्नी स्कूल में पढ़ रहे हैं और डॉक्टर गीतांजलि मुखर्जी के नेतृत्व में ग्रीन बर्नी स्कूल जो पूरे दमदम इलाके में लगभग 10 से भी ज़्यादा ब्रांच है उनके, बहुत ही अच्छा लग रहा है क्योंकि इस स्कूल में जो शिक्षा का पैटर्न है वो ऑल ओवर डेवलपमेंट के पैटर्न पे यहाँ पे मैडम काम करते हैं। अदर इंस्टीट्यूट में केवल प्रोफेशनल स्किल्स या जो पढ़ाई का स्तर है वो केवल जो ट्रेडिशनल एजुकेशन होता है वो। आपने यहाँ देखा होगा सुबह से प्रोग्राम चल रहा है, यहाँ मातृभूमि के प्रति छोटे छोटे बच्चों में, जैसा बोला जाता है कि सिर्फ बच्चों में कुछ भी सिखाना है तो उसको। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।